হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের একটি চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতকরা এটা করাবো। তো তোমরা সকলে ক্লাসটা করো। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমি আজকে কষে দেখি 11-র এই যে 1 থেকে 7 দাগ পর্যন্ত যে কটা অঙ্ক রয়েছে সেই সব কটা আমি এই ক্লাসে কমপ্লিট করাবো। তাহলে প্রথম অঙ্ক কি রয়েছে দেখো। প্রথমেই 1 নাম্বার 1-এর দাগের যে অঙ্কটা রয়েছে বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম। ঠিক আছে, দেখো তোমরা এটা যে আবার বলে দিচ্ছি আমি। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। বেশ, তাহলে 1 নাম্বারের অঙ্ক এটা। আমার কাছে টাকা আছে কত না 50 টাকা, বা আমার কাছে আছে 50 টাকা, টাকা দরকার নেই, এটা আমার কাছে আছে 50 টাকা। আমি পেন কিনতে খরচ করলাম কত 50 টাকার 12% মানে 12/100। এবার কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 টাকা। তাই তো, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বেশ। এরপর নেক্সট অঙ্ক কি আছে দেখে নিই। 2-এর দাগের অঙ্কটা বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে। বেশ, তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটা। বিদেশি মেশিনটির দাম কত ছিল? বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা, এত টাকা, তাই তো। বিদেশ থেকে মেশিনটি আনতে কর দিতে হয় 120%। অর্থাৎ 120% মানে 3 লাখের 120% মানে ক টাকা সেটা এবার লিখব। 3 লক্ষ এর 120% সমান 3 বারং 36, আর পরে 4টে শূন্য থাকবে, এত টাকা কর দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন মেশিনটির দাম হবে কত? আগে 3 লাখ ছিল, এত ছিল, পরে আরও এত কর দিতে হচ্ছে, তাহলে টোটাল কত হচ্ছে?
এত টাকা, তাই তো? এটাই হয়ে যাবে আনসার। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এই অঙ্কগুলো ভালো করে করবে এবং ভালো করে বুঝে বুঝে দরকার হলে পজ করে তোমরা করে নেবে। ঠিক আছে, এরপর নেক্সট আছে দেখি। নেক্সট রয়েছে 3-এর দাগের অঙ্কগুলো। প্রথমে 3-এর 1-এরটা বলছে 80 টাকার 4% মানে কত টাকা? দেখো 3-এর 1, 80 টাকার 15% বা 15/100। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটি। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 5 15, 3 4 12। 12 টাকা হচ্ছে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে 2-এর দাগে কি রয়েছে দেখি। 2-এরটা বলছে 215 টাকার 12%। 215 টাকার 12%। দেখো 5 দিয়ে যদি কাটি, 4 5 20 আর 3 5 15, 43। 5 20 100। এবার 2 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। নিচে আমি 10 রেখেছি জানতে সুবিধা হয়। এবারে 43 আর 6 যদি গুণ করা হয়, 3 6 18, হাতে 1, 4 6 24 আর 1 25, মানে 258/10। এক ঘর আগে তাহলে পয়েন্ট যাবে, নিচে 10 বলে 25.8 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। বেশ, এরপরে 3-এর দাগে কি রয়েছে দেখি। 3-এর দাগে দেখো বলছে 37.8 মিটারের 110%। 37.8 মিটারের 110%। তাহলে পয়েন্ট উঠে গেলে একটা 10 আসবে, একটা 0 কেটে গেল। এবার ওপরের দুটোকে গুণ করে দাও, 378 আর 11। 8 একে 8, 7 একে 7, 3 একে 3। সেম নিচেও তাই, 8 7 3, 8, 7 আর 8 15, হাতে 1, 7 আর 3 10 আর 1 11, 3 আর 1 4। তার মানে উপরে থাকছে 4158 আর নিচে 100। এখানে 10 আর এই 10। তার মানে কি হয়ে যাবে, নিচে দুটো শূন্য বলে যে পয়েন্টটা বসবে এটা 2 ঘর আগে, মানে 41.58 এত মিটার। এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, বেশ। এরপরে 4-এর দাগে আরেকটা যে অঙ্ক রয়েছে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা চেষ্টা করো এবং আনসারটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চলে আসবো আমরা 4-এর দাগের অঙ্কগুলোই। ঠিক আছে, 4-এর দাগের অঙ্কগুলোই কি বলেছে দেখো। 4-এর 1-এরটা বলছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, সেটা বের করতে দিয়েছে। দেখো তাহলে 4-এর 1, 2.25 টাকা 5 টাকার শতকরা কি করতে হবে, নিচে থাকবে 5 টাকা, ওপরে 2.25।
কারণ 5 টাকার এটা বলেছে, তাই তো, আর শতকরা বার করতে দিয়েছে, তাই পাশে 100। এবার দেখো কি হবে, এই উঠে গেলে 100 হয়ে যাচ্ছে নিচে, তাহলে 100 100 কেটে গেল। আর এখানে দেখো এটা যদি কাটে, 4 5 20, 5 5 25, তার মানে 45%। এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যে 2-এর দাগের অঙ্কটা রয়েছে এইটা দেখো, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 85 গ্রাম 17 কিলোগ্রামের 17 কিলোগ্রামের শতকরা। আচ্ছা, তাহলে গ্রামে আমায় নিয়ে আসতে হবে এই 17 কিলোগ্রামটাকে। 17 কিলোগ্রাম বা কেজি সমান তাহলে কত হবে? 1 কেজি সমান 1000 গ্রাম হয়, তাহলে 17 কেজি সমান 17,000 গ্রাম। তাহলে বলছে নিচে থাকবে কত? 17,000 গ্রাম, ওপরে 85 গ্রাম ইন্টু 100 কেটে যাবে। বেশ, এরপরে দেখো কাটবে কত দিয়ে, এটাকে 5 দিয়ে, আচ্ছা এটাকে হচ্ছে যদি নিচে 10 দিয়ে কাটি, আর 17কে যদি 5 দিয়ে, এখানে 17 দিয়ে কাটছি, 17 10 170, আর 17কে 5 দিয়ে যদি গুণ করা হয়, 17কে 5 দিয়ে গুণ করে 5 7 35, 5 হাতে 3, 5 কে 5 আর 3 8, মানে 85। এটা 5 দিয়ে কাটছে। ঠিক আছে, তাহলে থাকছে নিচে 5/10, তাহলে হয়ে যাচ্ছে 0.5%। এইটা হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, বেশ, এরপর নেক্সট যেটা রয়েছে 3 নাম্বারেরটা, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই করবে এবং অ্যান্সারটা কমেন্টে জানাবে। শুধু বলে দিই যে 1 কুইন্টাল মানে 100 কেজি। ঠিক আছে, বেশ, এরপরে 6-এর যে অঙ্কটা রয়েছে, 6-এর দাগের একটা অঙ্ক রয়েছে। দেখো বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটা লিখতে বলেছে। তাহলে এটা কি হবে দেখি। প্রথমেই লিখব যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, এটা ঠিক আছে। তাহলে এবার বল জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত সেটা বের করতে বলেছে। তাহলে টোটাল এখানে বলছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলেছে 2:1, তার মানে টোটাল রয়েছে তারা 3 ভাগ। তাহলে লিখি অতএব জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ
কত জলে হাইড্রোজেন কতটা রয়েছে? 3 ভাগের মধ্যে, এই টোটাল 2 আর 1 3 ভাগের মধ্যে 2 ভাগ। আর শতকরা বের করতে বলেছে মানে ইন্টু 100, তাই তো? তাহলে কি হয়ে যাবে? দেখো 200/3, তাহলে 3 6 18, 6 18, তাই তো কন্টিনিউ চলতে থাকবে, মানে 2/3%। এটা হবে 66 2/3%। এত পার্সেন্ট হচ্ছে আছে হাইড্রোজেন। এরপরে জলে অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেন রয়েছে 1 ভাগ, 3 ভাগের মধ্যে ইন্টু 100, তাহলে 100/3, 3 তিরিক্ষে 9, 3 ত্রিক্ষে 9, 1/3%, মানে 33.13%। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 66.23%, আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 33.13%। ঠিক আছে, বেশ। এবং আজকের লাস্ট অঙ্ক, 7 দাগের অঙ্ক কি বলছে দেখো, যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি করা হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? মানে আগে 1500টি বোতল তৈরি হতো, এখন হচ্ছে বেশি তৈরি হচ্ছে, 1695টি বোতল তৈরি হয়। তাহলে কত বেশি, শতকরা কত বেশি তৈরি হচ্ছে? দেখো তাহলে প্রথমেই যেটা করতে হবে, আগে কারখানায় বোতল তৈরি হতো 1500টি, এখন কারখানায় বোতল তৈরি হয় 1695টি। অতএব বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে কতগুলি? 1695 থেকে 1500টি বাদ দিয়ে দাও, তাহলে কত? 195টি, তাই তো? এত বৃদ্ধি পেয়েছে। অতএব বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি, এই 195 কার ওপর বৃদ্ধি পেয়েছে? 1500-র ওপর, ইন্টু 100, তাই তো? 0 0 এবার 5 দিয়ে যদি কাটা হয় কি হবে? 5 দুগুণে 10, 3 5 15, আর 0 থাকলো, 5 6 30, এখানে 3 5 15, 3 5 15, এখানে 5 6 30 হলো, 3 5 15, 45, 3 দুগুণে 6, 3 13 39, তার মানে 13% বৃদ্ধি পেয়েছে। এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, তো আজকের
ক্লাসে এটুকুই করালাম, যেহেতু আজকে এটা ম্যাথের ফার্স্ট ক্লাস ছিল। তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। তাহলে আমি আরও এই ম্যাথ ক্লাসের ওপর ভিডিও নিয়ে আসবো, এবং সেকেন্ড সামেটিভের যে সিলেবাস রয়েছে অবশ্যই এটা কমপ্লিট করানোর চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকলো।